যেদিন আল্লাহ পাক আমাকে এই পাথরের মধ্যে বন্দী করে ফেলে, আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কি জানি কোন কারণে মালিক আমাকে এই পাথরের মধ্যে বন্দী করে ফেলাইছে, ফেরেশতার মাধ্যমে আমাকে আটকায় ফেলাইছে। পাথরটা ছিল একেবারে মিচমিচে কালো। আমি ইবাদত করি, নামাজ কালাম পড়ি, প্রতিদিন ইবাদত করি, ভিতরে থেকে সুযোগ পেয়ে গেলাম আমি মরি নাই, ভিতরে খোলা জায়গা পাইলাম, চিন্তা করলাম বন্দী যেহেতু হয়েছে, দুনিয়ার সব শখ সাদ শেষ হয়ে গেল, আটকা পড়ে গেছে, এর মধ্যে আমি কি করব? বসে বসে আল্লাহর ইবাদত করি, সুযোগ পাইলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করলাম, জিকির করি, ইবাদত করি, প্রতিদানে আমি প্রথম পাইলাম এই পাথরটা মিচমিচে কালো ছিল। আমার ইবাদতের ফোকাসে প্রতিদিন কিছু কিছু ফর্সা হতে থাকে, প্রতিদিন কিছু কিছু সাদা হতে থাকে, হইতে হইতে এক পর্যায়ে এমন সাদা হয়ে গেছে, এই পাথরের মধ্যে থেকে আমি আপনাদেরকে বাহিরে দেখি, যদি আপনারা আমাকে ভিতরে দেখতে না পান। আমি বুঝতে পেরেছি এটা ইবাদতের প্রতিদান। 2 নম্বর, জায়নামাজের সামনে দেখে বেমৌসুমি ফল, আনসিজন ফল। ইয়া শাবাব আন্না লাকা হাযা, এই ফল তুমি কোথায় পাও? এটাও আমার ইবাদতের প্রতিদান। যেদিন থেকে আল্লাহ পাক আমাকে বন্দী করে ফেলেছেন, একজন ফেরেশতা মোতায়েন করে দিয়েছে, হাযা রিজকুম মিনাল্লাহি তাআলা ইয়ারযুকুনি আল্লাহু তাআলা ফি কুল্লি ইয়াউমিন 3 মাররা মিনাল জান্নাহ। এটা হলো জান্নাতি ফল। ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক প্রতিদিন আমাকে 3 বেলায় পাথরের মধ্যে জান্নাতের ফল পৌঁছাইয়া দেয়। 2টা জিনিস আমি পেয়েছি। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এই যুবকের ইবাদত বিলকুল ইখলাসের সাথে হয়েছে। মানব জীবনের যত চাহিদা আছে, সবচাইতে বড় চাহিদা হওয়া উচিত সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত। যদি অনেক দিন বেঁচে থাকি তাহলে অনেকগুলো রমজান পাবো। প্রতি রমজানে একবার লাইলাতুল কদর আসে। এমনি তো রমজান মাস পুরোই ফজিলতের মাস। অন্য মাসের 700 ইবাদতের যে দাম, রমজানে একটা ইবাদতের সেই দাম। তো বেশি বেশি ইবাদত করব, সেজন্যই রমজান মাস খুঁজি। রমজান মাসে দোয়া চাইব, দোয়া করব আল্লাহর কাছে। বিশেষ করে লাইলাতুল কদরটা যদি একবার ভাগ্যক্রমে পেয়ে যাই। আমেরিকান লটারি, ইটালিয়ান লটারি আছে না মাঝে মাঝে, যদি লেগে যায় কপালে তাহলে চলে যাবেন আমেরিকা। তো দুনিয়ার লাখো কোটি আমেরিকার চাইতে আপনার লাইলাতুল কদরের দাম কম না বেশি? খায়রুম মিন আলফি শাহর, একটানা লাগাতার 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি দামি। লাইলাতুল কদরের ফজিলত বলতে গিয়ে হুজুর একটা কারগুজারি শোনাইতেন। হুজুর একটা শানে নুজুল হিসেবে একটা কিসসা শোনাইতেন। সাহাবায়ে কেরামদেরকে হুজুর বলতেছিলেন যে বনি ইসরাইলের একটা লোক 3টে ইবাদত করেছে, বড় ঈর্ষণীয় ইবাদত, যে 3টে ইবাদতের পর খুব হিংসা লাগে। একটা ইবাদত ওই লোকটাই লম্বা হায়াত পেয়েছে, তন্মধ্যে একটানা লাগাতার 80 বছর কোনো কাজা নাই। কি কাজা নাই? খালি খালি মুখস্থ কয় সুবহানাল্লাহ। কৃষি কাজা নাই তা না শুনে সুবহানাল্লাহ। নামাজের কথা বলি নাই তো, 3টে ইবাদতে কাজা নাই। 1 নম্বর হলো 80 বছরের ভিতরে এক রাত বিছানায় পিঠ দেয় নাই, রাত্রে দাঁড়িয়ে খাড়িয়ে বিভিন্ন ভাবে ইবাদতের মধ্যে কাটাইছে। 1 রাত ঘুমাই নেই। 2 নম্বর ইবাদত হলো এই রাত্রে জেগে যদি ইবাদত করে তাহলে দিনের বেলা তো ঘুম আসবেই। ও লোকটা দিনের বেলাও ঘুমাই নাই। বিভিন্ন ফ্রন্টে কাফেরদের সাথে যে যুদ্ধ হচ্ছিল, যে কোনো যুদ্ধে অংশগ্রহণ করেছে। একটানা 80 বছরের মধ্যে একদিনও কাজা হয়নি যুদ্ধ। আর যুদ্ধের ময়দানে গেলে ভিতরের অবস্থা কেমন হয়? মাঝে মাঝে কাজিডাঙ্গা করে, জানেন না, তেতল খাইও জিব্বে রস দেয় না। এই লোকটাই 80 বছর দিনের বেলা রোজা রেখে কাফেরের সাথে যুদ্ধ করেছে। লাগাতার 80 বছর রোজা, লাগাতার 80 বছর জেহাদ, লাগাতার 80 বছর সারা রাত ইবাদত। কি পরিমাণ ইবাদত হইছে! সাহাবায়ে কিরাম বললেন, হুজুর আমরা তো 80 বছর হায়াতই পাবো। আপনি বলেছেন হায়াতে উম্মতি কা বাইনা 60 ওয়া 70, আপনার উম্মতের হায়াত 60 থেকে 70 এর মাঝামাঝি, এর মধ্যে শেষ হয়ে যাবে।
তো 60-70-এর ভিতরে আবার শুরুতে তো 40 বছর চলে যায়, আল্লাহমুখী হয় খুব কমই মানুষ। এখন যারা ভালো ভালো বুড়ো নামাজ কালাম পড়ে, শুরুতে 40 বছর চলে গেছে, আষাঢ় খাইয়ে পড়লেও পশ্চিম দিক পড়ে নাই, গুল্লি দিয়ে পূব দিক চলে গেছে, সাথে সিজদা না হয়ে যায়। ঈদের দিনও বোর সাথে গাঞ্জাম বাঁধাইয়া 2 রাকাত ঈদের নামাজ পড়তে যাই না, এরকম ভালো ভালো মানুষ আছে না? বউ সকালবেলা টুসিময় রেঁধে দিয়েছে, 2 চামচ মুখে দিয়ে 5 কেজি চিনি আনছি, তোর বাপ মারে খাওয়াইছে, আরো বাংলা কতগুলো কইয়া পিরিচ ধরে বোর মুহির পর মারিয়ে দিয়ে কয় যা নামাজই পড়বো না, হয়ে গেল ঈদের নামাজও বাস। বাপের জানাজার দিন আর বেটারা জানাজা পড়ে, ও সুরা বাগানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। 40 বছর চলে গেছে এইভাবে আবাজ আবা করে, লাস্টে যাইয়া 70 পর্যন্ত তো থাকে 30 বছর। 30 বছর যত ইবাদত করে, ওই লোকটা তো 80 বছর যাবত একটা এত ইবাদত। তাহলে জান্নাতুল ফেরদাউস 8টা জান্নাতের মধ্যে উড়াই যাবে জান্নাতুল ফেরদাউসে। আমরা পিছিয়ে পড়ে থাকবো, গেলি গেলাম, না গেলে হয়তো বাচ্চা পড়ে যেতে। এত লম্বা ইবাদত, কঠিন ইবাদত আমাদের দ্বারা সম্ভব না। এভাবে সাহাবাই কিরাম খুব আফসোস করতেছে। হুজুর বললেন কোনো টেনশন নাই, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর প্রত্যেক রমজানে আখেরি বেজল রাত্রে, যে কোনো একটা রাত্রে একটা রাত নির্ধারণ করেছে। খায়রুম মিন আলফি শাহর, যে এক রাত ইবাদত করলে 1000 মাস ইবাদতের চাইতেও বেশি নেকি তোমাকে দেওয়া হবে। 1000 মাসে 12 দিয়ে গুণ দেন, সম্ভবত 84 বছর 4 মাস হবে। আর ওই লোকটা তো ইবাদত করছে 80 বছর, তোমরা এক রাত্রে পেয়ে যাবে 84 বছর 4 মাসের ইবাদত। আল্লাহু আকবার। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এভাবে পাহাড়ের নিচে দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে আচানক একটা পাথর ওনার সামনে পড়ছে, খুব সাদা, বিচক্ষণ সাদা। উনি অনেক সাদা দেখেছেন, কিন্তু আজকের এই পাথরটা সাদা দেখে আশ্চর্য হয়ে তাকায় রয়েছে একভাবে ধ্যানের সাথে, এত সাদা। আর সে আজিমের মালিক আল্লাহ পাক ডেকে পাঠাইলেন, বলতেছেন ইয়া ঈসা আতাজাবু বিবিয়াজি হাযাল হাজার, তুমি এই পাথরের সাদা দেখে আশ্চর্য হচ্ছ? ক্বালা রাব্বি নাম, জি আল্লাহ, আমি এমন সাদা কোনোদিন দেখিনি। এ কি সাদা, এমন সাদা কিভাবে হলো? আল্লাহ পাক জানতে চাইলেন আতারা আজাবা মিনহু, এর চেয়ে আশ্চর্য আরো অনেক কিছু আমার কাছে আছে, তা কি দেখতে চাও? ক্বালা নাম, জি আল্লাহ, তুমি দেখাইলে আশ্চর্য তো সকলেই দেখতে চায়, আশ্চর্য দেখার নামই তো শিক্ষা সফর। তো দেখবো না কেন, কে সে আশ্চর্য কোথায় আছে? কয় যে এই পাথরের মধ্যেই আছে। কাইফারা, কিভাবে দেখবো? কাইজরিব্বে আসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরের মাঝখানে বাড়ি দাও, দেখবা সে আশ্চর্য বেরিয়ে আসছে। ফাজারাবা ঈসা আলাল হাজার, ঈসা আলাইহিস সালাম পাথরের মাঝখানে বাড়ি মারছেন, ফানফালাকা, পাথরটা ফাইটে 2 টুকরা দুদিক সরে গেছে, ডিমের খোসার মতো। ডিমের খোসা, ডিমের উপরে মাঝখানে চিকুন একটা শলা দিয়ে পিটেন দিলে 2 দিক খোসা চলে যায়, মাঝখান থেকে সুন্দর একটা কুসুম বেরিয়ে আসে। 2টা টুকরা যখন দুদিক চলে গেছে, ফাখারাজা সাপ বোন, দেখে যে পাথরের ভিতরে এক যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। 2 টুকরা সরে যাওয়ার পরে যুবক বেরিয়ে আসছে কুসুমির মতো, ইসাল্লি আলাল মুসাল্লা, যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তো নামাজের পরে সালাম ফিরানোর পরে যুবকরা ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ইয়া আব্দুল্লাহ কাম তা'বুদাল্লাহ ফি হাযাল হাজার, আল্লাহর বান্দা তুমি এই পাথরের মধ্যে কতদিন ইবাদত করো? যুবক জবাব দেয়, তাকরিবান 400 আম, আনুমানিক 400 বছর। কয়শো? 400 বছর ইবাদত করেছে যুবক। জিজ্ঞেস করলো, মা ওয়াজাদতা ফি ইওয়াজি ইবাদাতি, 400 বছর ইবাদত করে তুমি কি পেয়েছো? এই যুবক 400 বছর ইবাদত করেছে, তার প্রতিদানে তুমি কি পেয়েছো পাথরের মধ্যে? যুবক কয়, ওয়াজাদতু শাইআইন, 2টা জিনিস পাইছি আমি। একটা হলো যেদিন আল্লাহ পাক আমাকে এই পাথরের মধ্যে বন্দী করে ফেলে, আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কি জানি কোন কারণে মালিক আমাকে এই পাথরের মধ্যে বন্দী করে ফেলাইছে, ফেরেশতার মাধ্যমে আমাকে আটকায় ফেলাইছে। পাথরটা ছিল একেবারে মিচমিচে কালো। আমি ইবাদত করি, নামাজ কালাম পড়ি, প্রতিদিন ইবাদত করি, ভিতরে থেকে সুযোগ পেয়ে গেলাম, আমি মরি নাই, ভিতরে খোলা জায়গা পাইলাম, চিন্তা করলাম বন্দী যেহেতু হয়েছে, দুনিয়ার সব শখ সাদ শেষ হয়ে গেল, আটকা পড়ে গেছে, এর মধ্যে আমি কি করব? বসে বসে আল্লাহর ইবাদত করি, সুযোগ পাইলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করলাম।
জিকির করি, ইবাদত করি, প্রতিদানে আমি প্রথম পাইলাম এই পাথরটা মিশমিশে কালো ছিল, আমার ইবাদতের ফোকাসে প্রতিদিন কিছু কিছু ফর্সা হতে থাকে, প্রতিদিন কিছু কিছু সাদা হতে থাকে, হইতে হইতে এক পর্যায়ে এমন সাদা হয়ে গেছে এই পাথরের মধ্যে থেকে আমি আপনাদেরকে বাহিরে দেখি, যদি আপনারা আমাকে ভিতরে দেখতে না পান। আমি বুঝতে পেরেছি এটা ইবাদতের প্রতিদান। 2 নম্বর, জায়নামাজের সামনে দেখে বেমৌসুমি ফল, আনসিজন ফল। ইয়া শাবাব আন্না লাকা হাযা, এই ফল তুমি কোথায় পাও? এটাও আমার ইবাদতের প্রতিদান। যেদিন থেকে আল্লাহ পাক আমাকে বন্দী করে ফেলেছেন, একজন ফেরেশতা মোতায়েন করে দিয়েছে, হাযা রিজকুম মিনাল্লাহি তাআলা ইয়ারযুকুনি আল্লাহু তাআলা ফি কুল্লি ইয়াউমিন 3 মাররা মিনাল জান্নাহ। এটা হলো জান্নাতি ফল। ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক প্রতিদিন আমাকে 3 বেলায় পাথরের মধ্যে জান্নাতের ফল পৌঁছাইয়া দেয়। 2টা জিনিস আমি পেয়েছি। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এই যুবকের ইবাদত বিলকুল ইখলাসের সাথে হয়েছে।